ফেরো। বাবারা কাজে যায়, ব্যবসায়ী যারা যায়, ধরুন কোনোদিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, চিন্তা করছে বাবা আজকে 200 টাকা বেশি পেলাম, যাই একটা গীতা কিনে নিয়ে বাড়ি যাই, শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে এলাম। আবার অনেকে আছে ওটা হলো তোমার পরমার্থ সাধন। আবার অনেকে বলছে আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, আর একটা বোতল নিয়ে চলে যায়, ওটাই হলো তোমার অনর্থের। এখন অর্থ সবাই রোজগার করে, কোন পথে তুমি লাগাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন, তোমার দুটি শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, তোমার দুটি হস্ত আমার দুটি হস্ত, তোমার দুটি চরণ আমার দুটি চরণ। তুমিও মানুষ, তুমিও রাতে ঘুমাও আমিও ঘুমাই, তুমি যার সেবা করো হয়তো একটু আধটু আলাদা আলাদা, কিন্তু সেবা তো আমাকেও করতে হয়, তোমাকেও কর্ম করতে হয়, আমাকেও কর্ম করতে হয়, কিন্তু আমি লোকের ভালো চাই আর তুমি লোকের ক্ষতি চাই। গন্ডগোলটা ভগবান এখানেই দিয়েছে যে মন সবই তোমাকে দিয়েছে, কিন্তু তুমি সেটা ভালো দিয়ে পূরণ করবে না খারাপ দিয়ে পূরণ করবে। ওই যে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র সব এর মধ্যে আছে। এখন তুমি তোমার এই ক্ষেত্রটাকে, মাঠ, এই মাঠটাকে, ক্ষেত্র মানে কি মাঠ, এই হৃদয় মাঠটাকে তুমি ধর্মক্ষেত্র বানাবে নাকি কুরুক্ষেত্রের মাঠ বানাবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর। তাইলে বাবা আজকে যে হরিনাম যজ্ঞ চলছে, দেখুন বাবা ত্রেতা যুগে একটা যজ্ঞ হতো, আজকে কলিযুগে একটা যজ্ঞ হচ্ছে, দুটো যজ্ঞের মধ্যে কত তফাৎ দেখুন, কতটা তফাৎ। আপনার বাড়িতে একটা পুজো হচ্ছে হয়তো, সেখানে যজ্ঞ হয় ছোটখাটো, তো আপনার বাড়িতে আমি অতিথি গেলাম, আপনার বাড়িতে আমি অতিথি গেছি, তা আপনি কি আমার নামে যজ্ঞে আহুতি দেবেন বা আমাকে দিতে দেবেন কি, দিতে দেবেন কি? আরে আমার বাড়ির পুজো আমি দেবো, খালি উপকারটা কার হচ্ছে, যে যজ্ঞটা করাচ্ছে আর যিনি করছেন দুজনের গৃহস্থ বর্গের উপকার। তাই আমি যে গেলাম আমার তো কিছু হলো, আমি গেলাম দেখলাম আর চলে এলাম। কিন্তু আজকে যে নাম যজ্ঞ চলছে কলিযুগ, ওটা তো ত্রেতা যুগে ছিল, আজকে যে কলিযুগে নাম যজ্ঞ চলছে, এই যে কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে করাচ্ছে, ওনাদের উপকার আমরা করতে এসেছি, আমাদের উপকার হচ্ছে। এই যে এত ভক্তমণ্ডলী বসে শুনছে, না জানি তাদেরও কত উপকার। আবার এই যে মাইকম্যান দাদারা মাইক দিয়েছে, তবে তো দূরের লোক শুনতেই পাচ্ছে, তাদেরও উপকার। এই যে আমার এত ইউটিউবার দাদারা বসে আছে, বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পাচ্ছে, তারাও প্রচার করছে, তো এতগুলো মানুষ আমরা উপকৃত হচ্ছি নামের মধ্যে দিয়ে। শুধু তাই নয় গো, এই নাম শুনলেও হৃদয় শীতল হয়ে যায়। তাহলে বাবা ত্রেতা চলে গেল, যজ্ঞ হলো, দাপর যুগে এলো পূজা অর্চনা। দাপর যুগে কি পূজা, তা বাবা আমাদের দাপর যুগে পূজা হতো, কলি যুগে কি হয় না? ও বাবা দাপর যুগে পূজা হতো, কলি যুগে হয় কি না? এই তো কি পূজা চলছিল এতদিন, এখনো তো এখানে চলছে, সেই পূজা উপলক্ষে কি পুজো জোরে বলো? আহা, মায়ের পূজা হয় আদেও? যারা পূজা করে তাদেরকে কি বলে বাবা? পুরোহিত। পুরোহিত, হিত কথার অর্থ কি? হিত কথার অর্থ হচ্ছে মঙ্গল। পুরো মানে যিনি সবার মঙ্গল সাধন করবে। তুমি আমাকে কত টাকা দিলে আমি সেটা দেখব না, আমি তোমার মঙ্গল সাধন করব, আমি মায়ের আরাধনা করব, আমি পূজা করব, তোমার মঙ্গল চাইব। কিন্তু বাবা আমরা পূজা করি, এই বাবু বাজার থেকে সব থেকে কম দামি ছোট গামছাটা আনো, তাই তো? এইবার যত পচা কলা আছে পুজোয় দিয়ে দিই। আদেও কি আমরা গোবিন্দকে সেবা দিই, যেটা আমরা পুজো দিই, ভগবানের উদ্দেশ্যে দিই? দি হ্যাঁ কি না? মায়েরা ভগবানের উদ্দেশ্যে দেন। এক বুড়িমা তো মহাপ্রভুর আরাধনা চলছে, মালসা ভোগ হয় মহাপ্রভুর, মাটির দুটো মালসা দিয়েছে, তো বেরিয়ে আসছে মন্দির থেকে যখন নিয়ে, তখন আরেকজন ভদ্রলোক জিজ্ঞেস করছে, ও ভগবান তুমি তো ঘরে একা, দুটো মালসা নিয়ে কি করবে? আর বলিস না বাবা, দুটো ছেলে আলাদা হয়ে গেছে, একটা যদি ভাগ করতে কম বেশি হয়ে যায় মারপিট লেগে যাবে, দুটো দিয়ে দিলাম, দুজনে নিয়ে নেবে। আদেও কি ভগবানকে দিয়েছে? ছেলে বৌমার জন্য দিয়েছে। আমরা কিন্তু ভগবান যদি খেতে চাই তো দিতাম না, ওই তো নকুনদানার ডিবেটা সাজিয়ে রেখে দিয়েছি,
ওই তো রোজ বাতাসা জল, তাও বেলা গড়িয়ে দুপুর বেলা। আমাদের এই হৃদয় থেকে পূজাটাও হলো না। কিন্তু মাগো, মায়েরা প্রতিদিন গোবিন্দকে সেবা দেন বাড়িতে? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর পাচ্ছি না যে না। আচ্ছা, কি সেবা দেন একটু বলেন দেখি, জোরে বলবেন। নকুন দানা? নকুন দানা বলবে না, কি বলবে? নকল দানা। আসল ভক্তি নয়, নকল, এখানেও হয়ে যায়। তা ভাবো, বাইরের কথা বাদ দাও, বাইরে কারোর কথা ধরবো না, এইখানে যারাই আমরা বসে আছি সবার বাড়িতে নকুন দানা বাতাসা গোবিন্দ সেবা করলে 1 মাসে কি হবে? কি হবে? তুমি ডাক্তার দেখাবে? এখন ভগবান ভয় আর খেতে আসে না, বলে যদি সুগার হয়ে যায় কেউ তো ডাক্তার দেখাবে লাগবে না। তোমার এই নকুন দানাটা লাগবে না। মায়েরা প্রতিদিন গোবিন্দকে, গোবিন্দের চরণে চন্দন দেন, তুলসী দেন। আজকে তুলসী দিলে পরের দিন কি করেন? তুলসী দেওয়ার পর ফেলে দিতে হয়, শুকনো হয়ে যায়। পরপর 7 দিন যদি চন্দন তুলসী রাধা মাধবের চরণে দেন, ওই রাধা মাধবের চরণটা কি হয়ে যায়? ওই চন্দনের প্রলেপ পড়ে যায়, পরিষ্কার করে দেন। তাহলে যে তুলসী পত্র একবার দিলে আবার পরের দিন ফেলে দিতে হয়, যে চন্দন দিলে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে পরের দিন আবার দিতে হয়, এমন সেবা দাও কেন? ধরো তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। আজকে 11টার সময় তুমি তোমার প্রিয় মানুষটা নার্সিংহোমে ভর্তি, সেখানে বসে আছো, তাহলে আজকে তোমার বাড়িতে তোমার গোবিন্দ উপবাসে থাকবে কি? থাকবে তো? কি মন খারাপ হবে না তাকে খেতে না দিয়ে নিজে খেয়ে নিচ্ছি? যে আমাকে খাবারটা জগিয়ে দিল তাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি, এটা কেমন মানসিকতা? কিন্তু দেব কি করে? দয়াময়, তুমি তো রোগ দিয়েছো, তাই তো এখানে বসে আছি। লাগবে না তোমার চন্দন তুলসী? এই বাস্তব জগতে চন্দন তুলসী তো শুকিয়ে যাবে, মুছে দিতে হবে। এমন তুলসী দাও, এমন তুলসী দাও যেটা একবার দিলে সে আর কোনোদিন শুকিয়ে যায়। এমন চন্দন দাও যেটা একবার দিলে দ্বিতীয়বার দেওয়া লাগে না। এমন সেবার বস্তু দাও যে সেবার বস্তু দিলে ভগবান তোমার ঘরে সেবা নেওয়ার জন্য আসবে না তো দূর, তোমার ঘরেই বসে থাকবে। কি বস্তু আছে বলো তো? এমন এমন কোন তুলসী পাতা আছে যেটা দিলে কোনোদিন শুকনো হয়? এমন কোন চন্দন আছে যেটা একবার দিলে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না? এমন কোন সেবার বস্তু আছে যেটা ভগবানকে একবার খেতে দিলে ওই তোমার ঘরে খাওয়ার জন্য বসে থাকবে? বলো দেখি। তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, বাড়ি যদি পরিশনে করি একবার রাধা মাধবের চরণে দিতে পারো, চরণে দিতে পারো। ভক্তের ভগবান আমার তোমার ঘরে বাস করে। তোমার ঘরে হরি 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 থাকে। কি দিতে বলছে? তুলসী পত্র। কোন তুলসী? মন তুলসী। এখন চন্দন কি চন্দন? ভক্তির চন্দন। মর্দন করো, ভক্তি আনো, ওই চন্দন তুলসী মর্দন করে ভক্তি চন্দন দিয়ে নয়নের বাড়িটা সেবা। ভগবানকে দামি শেকলে বাঁধা যায় না, দড়িতে বাঁধা যায় না। আর যে ভক্ত নয়নের বাড়িতে একবার বেঁধে দেয় সে কোনোদিন ছেড়ে যেতে পারে না। তাই বলছে মা, যদি কলিযুগে থেকে তুমি ওই পূজা লাগবে না, যজ্ঞ লাগবে না, লাগবে না ধ্যান করা, যদি এক মনে বসে গোবিন্দকে ভক্তি ভরি একটু ডাকতে পারো, একটু নয়নের বাড়ি দিতে পারো, একটু নাম করতে পারো, হরি নামই বা কে বেলা, হরি কলিযুগে শুধু নামই একমাত্র তোমার সঙ্গে যাবে। কিন্তু বাবা একটা কথাই আছে, এই কথাটা শুনে অনেকে নাম করে। আমরা বাবা কীর্তন করি, অনেক কথাই আমরা বলি, বলি এক ভেবে মানুষ নাই নেয় আর এক, কারণ সবার মানসিকতাটা তো সমান নয়। একটা কথা কত ভুল ধারণা আছে আমাদের। দেখুন, যে কথাটা সবাইরই জানে, একবার কৃষ্ণ নামে জীবের, কি জানা আছে কথাটা?
জানেন তো, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। জানেন তো কথাটা? এই কথাটা শুনে কার কার আনন্দ হয় একটু হাত তোলেন দেখি। আনন্দ হয়? এই আমার না খুব আনন্দ হয়। কেন বলেন তো? পাপই তো। এই বলছে না, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তার মানে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবে, তোমার সাধ্য নেই তুমি এত পাপ করতে পারো। তাহলে এই কথাটার অনুযায়ী যদি আমি রাতের বেলা খুন করি, দিনের বেলা হরি বলি, আমার উদ্ধার হবে? হবে না? হবে? কেন হবে না? এখানেই তোমার প্রশ্ন, কেন হবে? আরে তাই তো বললো যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কি তাই তো বাবা? তাই এখানে যদি আমি যুক্তি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে তুমি খুনও করে হরিনাম করে উদ্ধার হবে। তাই তো, আমার সাধ্য হয়েছে, আমি খুন করেছি, কিন্তু হরিনাম করলেই তো উদ্ধার বলেছে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ, কিন্তু বাবা দুটো লাইন তো জানলে হবে। এই কথাটা শুনে তো ডাকাতও নাচে আর খুনিও নাচে, জেলে বসে বসেও ভাবে হরি বললেই উদ্ধার। কিন্তু তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নামে জীব লইব ভবা, তথাপি নাশে প্রেম নাম হি অশ্রুধা। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক, না হয় অঙ্ক। হেন কৃষ্ণ নামে জীব লইব ভবা। হেন কৃষ্ণ নাম জীব, কৃষ্ণ নাম কোন জীব বহুবার নিল, লক্ষাধিক বার নিল, কোটি কোটি বার নিল, সারাদিন হরি 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 বলছে, না আসে প্রেম, মনের মধ্যে একটু প্রেম এলো না, না বহে অশ্রুধার, নয়নে একটু জল এলো না। জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, ওই হৃদয়ে প্রচুর অপরাধ আছে। আর বাবা, বিষাক্ত মাটিতে কি ফসল হয়? বিষাক্ত মাটিতে ফসল হয় না? ওই অপরাধ জনিত হৃদয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হতে পারে। তাহলে বলছে আগে মনটা শুদ্ধ করো। আর মনটা পরিষ্কার করব কি করে? মনটা পরিষ্কার করে নাম করতে হবে। সৎ পথে থাকো, সত্য কথা বলো। ও বাবা, সত্য কথা বলতে বলছি বলে সব সত্যি সত্যি বললো না, একটু একটু মিথ্যে না বললে না আজকের যুগে চলা যায়। একটু একটু হ্যাঁ, যেটা না বললেই না। বাবা, তাহলে এই হৃদয়টা পরিষ্কার করবো কি করে গো? মায়েরা, জামা কাপড়ে নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করো? ডিটারজেন্ট দিয়ে, সাবান দিয়ে, ওইটা দিয়ে ঘষলে একটু পরিষ্কার হবে না মনটা? কি করতে হবে গো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবামাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। হরি 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 জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে মন। তাহলে মন শুদ্ধি কিসে হবে? যত তুমি সাধু সঙ্গ করতে পারবে। আজকে একটা মহাযোগ। কি মহাযোগ? এক, আপনারা বাড়িতে মায়েরা নাম করেন কিন্তু সাধু সঙ্গটা হয় না। আজকে সাধু সঙ্গও হয়েছে, আবার নামও হচ্ছে। এমন মহাযোগ আর আসবে না মা, জানি না। আজ আমরা এখানে আছি, কালকে কোথায়। তাই সবাই মিলে যখন একত্রিত হয়েছি, সাধু সঙ্গ করে একটু নাম করব। কি মা, করবে তো? সবাই মিলে করবে তো? কার কার হাত আছে একটু দেখি। বাহ, সবার হাত আছে? আরে নামিয়ে দিলে হবে, একটু তুলে রাখতে হবে। আরে ভগবান এতজনের মাঝখানে ভালো করে দেখবে তো? তা আবার কমিটি দাদারাই ছাউনি করে দিয়েছে, তার দেখতে অসুবিধে হবে। হরি বল হরি বল, তাই একটু ভালো করে তুলে রাখো যেন দেখতে দেখতে পাইস। এবার একসঙ্গে গাইবে। ওমা, গাইবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
দেখো এখনো শোনা যাচ্ছে না? ওই যে শুনতে পাচ্ছ? ওই যে ঢিপ 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 চলছে না, ভগবানও ঘুমোতে পারে। এখন তোমরা যদি ঘুম পাড়ানি গান জুড়ে দাও সেটা এক্ষুনি ঘুমিয়ে। আমা বাবারা যে কাজে যান, যদি বাড়িতে আপনার ধরুন ছেলেটা অসুস্থ, আপনার বাচ্চা মনটা বাড়িতে পড়ে আছে, আপনার কাজটা ভালো করে হয়? হয় না। তাই গোবিন্দকেও ডাকতে হলে যদি মন থেকে না ডাকো, তাকে ডাকাটার কোনো লাভ হয়? মুখে ডেকে কি হবে? আমি তো মুখে হরি হরি বলবো আর মনে মনে বলবো চুরি করি চুরি করি চুরি করি চুরি করি, আর মুখে বলবো হরি বলি হরি বলি হরি। হবে না তো। ডাকতে হয় মন থেকে, ডাক হৃদয় থেকে। হে গোবিন্দ, আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে ডাকছি। লোকে বললো বলে জোর করে বলবো, মুখে বলবো, এতে কিছু হয় না মা। আমি হৃদয় থেকে ডাকবো, যখন ডাকবো, জোর করে নয়। তাই মা একটু হৃদয় থেকে ডাকতে পারবে সবাই মিলে? দেখি সবার হাতগুলো উঠুক, সবার হাত উঠবে, সবার। দেখি এদিকে বাবাদের হাতগুলো কোথায়? হাত থাকলে তোলো, যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাকে হাত দেয়নি তাকে তার তোলার দরকার নেই, যাকে দিয়েছে তারা হাত তুলবে। এবার মায়েরা একটু হৃদয় থেকে জোরে, যেন ভগবান ডাকটা শুনতে পায়। হরে কৃষ্ণ, হ্যাঁ বাহ, হরে হরে। মায়েদের গলা কই? হরে রাম রাম রাম, বাহ, হরে কৃষ্ণ 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 হরে। সুন্দর। হরে রাম হরে রাম হরে হরে, নিতাই গো হরে 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 গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, এই তো এখানেই বৃন্দাবন সৃষ্টি হয়ে গেল। যাই হোক মা, আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এক ভক্তের কথা আস্বাদন করবো মা। আপনারাও তো ভক্ত হয়েছেন, আমরা ভক্ত হয়েছি, এখন লোক দেখানো ভক্ত হয়েছি আমরা। আপনারা ভক্ত হয়েছে, আমরা হয়েছি লোক দেখানো। লোক দেখলেই ভক্ত, আর না দেখলেই অভক্ত। মা, আমরা বলি যদি কেউ একটু অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পরে, কি বলি? ইস, এই বয়সে মালা পরেছে, ভালো লাগছে না। তাহলে হরি নাম করার সময় কখন? ওমা, হরি নাম করার সময় কখন? এই 55 হোক, হ্যাঁ 55 হোক। এই যে ঠাকুমার 55 হয়েছে, ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে? আর বলিস না, হাঁটুতে বুঝতেই ঠাকুমার গল্প, তাহলে কীর্তন শোনা হলো। আচ্ছা, যদি বা ধরে বেঁধে ঠাকুমাকে নিয়ে এসেছে, এখন ঠাকুমা এসে বলছে, কি বললো মেয়েটা? যদি কীর্তনিয়া বলে ভালো চিড়ে, ঠাকুমা শোনে কালো চিড়ে। যখন কলকবজা একেবারে নড়বড়ে হয়ে যাবে, তখন ধরবো গোবিন্দ চরণ। হ্যাঁ গো, একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে বাবা আমরা যখন গাছে সুন্দর একটা ফুল ফোটে, গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, তাই তো? সেটাকে তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিই, সেটা গোবিন্দ সেবায় লাগে। যখন দুপুরবেলা হয় দেখবেন, যখন প্রচন্ড রোদ উঠে গেছে, ফুলটা একদম নরম হয়ে একদম মিচকে যায়, আর সন্ধে হলে তো ঝরে পড়ে যায়। তা ওই শুকনো হয়ে যাওয়া বা ঝরে পড়ে যাওয়া ফুলটাকে তুমি কুড়িয়ে নিয়ে এসে গোবিন্দ চরণে দাও?
সকালবেলায় ওই টাটকা ফুলটা গোবিন্দ সেবায় দিই। মাগো সকালবেলায় টাটকা থাকে, দুপুরবেলায় শুকনো হওয়া শুরু হয়, আর সন্ধেবেলাকে একেবারে ভরে ওঠে। তাই মানব জীবনেরও তিনটে কাল আছে, সকাল, মধ্যকাল আর সন্ধ্যা। সকাল কোনটা? সকাল কোনটা গো? বাল্য বয়স। মধ্যাহ্নকাল কোনটা? যৌবনকাল। আর সন্ধ্যাকাল কোনটা? সবাই বলো। বুড়ো। এইবার চিন্তা করে দেখো, একটা ফুল টাটকা থাকলে গোবিন্দ সেবায় লাগে, তেমনি যতক্ষণ তোমার এই দেহটা মায়ামুক্ত আছে, যতক্ষণ তেজ আছে, যতক্ষণ তুমি সতেজ আছো, যতক্ষণ তুমি রসময় আছো, ততক্ষণ তুমি গোবিন্দ সেবায় লাগতে পারবে। মধ্যাহ্নকাল এসে গেল, যৌবনকাল এসে গেল, তখন তো তোমার মন অন্যদিকে চলে যাবে, আর তো গোবিন্দ সেবা হবে না। আর বুড়ো বয়সে তো বাড়ি দিয়ে দাও, চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, মুখের সমস্যা, হাঁটুতে সমস্যা, তখন আর হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে না আসে, আসে না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে, বৃদ্ধকালে হরি 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 জমের তোরা আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার। ছোটবেলায় যখন ভগবানকে চাইব, তখন ভগবানকে পাওয়ার জন্যই তাকে চাই। আর যৌবনকালে ডাকবো, এলেও ভালো, না এলেও ভালো, অনেক লোক আছে। আর বৃদ্ধ বয়সে কেন ভাজে? কি করে মরবো হরি বাবারি, যৌবন হয় তেলে তেলে বাবারি, এবার হরি বল হরি বল। হ্যাঁ, তাই বলছে বাবা, চিন্তা করে দেখবে, একটা 5 বছরের বাচ্চার কাছে একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে, আর একটা সুন্দর খেলনা কিংবা আমার গোপালের একটা ছোট মূর্তি নিয়ে এসে রেখে দেবে। বাচ্চাটা কোনটা নেবে? ওই খেলনাটা বা কৃষ্ণ মূর্তিটা। টাকা কিন্তু সে নেবে না। কিন্তু 15 বছরের বাচ্চাকে যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, 15 বছরের একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম, 5 বছরের বাচ্চাটা ওই গোপালকে নিল, কিন্তু 15 বছরের ছেলেটা কি নেবে? টাকা। কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে, আর তোমার মধ্যে মায়া ঢুকে গেলে গোবিন্দ সেবায় আর হবে। বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন সাধন করতে হবে। তো সেই বাল্য বয়সে এক ভক্ত কৃষ্ণ ভজন সাধন করেছিল, সেই ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব। যদি আজকে আপনারা বৃন্দাবনে যান, এখনো যান, আমি যার কথা বলবো তাকে আপনি এখনো গেলে বৃন্দাবনে দেখতে পাবেন। কে? ওমা, বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত, এত পুণ্যার্থী যাই বলতো? বৃন্দাবনে প্রধান মন্দিরের বা মাধবের নাম কি বলতো? বাঁকে, এদিকে এদিকে, ওমা বাঁকে বিহারী লাল। আচ্ছা মা, আপনাদের এখানে কোথাও কৃষ্ণ মন্দির আছে? ও বাবা, এখানে আশেপাশে আপনাদের কৃষ্ণ মন্দির আছে? আছে? কি নাম? নেই? আচ্ছা, আছে। কি নাম আছে? হ্যাঁ, বাবা দয়াল আশ্রম। মা, আচ্ছা, মামা দয়াল আশ্রম। তো এই যে দয়াল নাম দিয়েছে ঠাকুর, এই নামটা কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন, যে কোনো না যে কোনো জায়গায় আমরা পেয়ে যাবেন। রাধা মাধব বহু জায়গায় আছে, রাধা কৃষ্ণ মন্দির বহু জায়গায় আছে, নিতাই গৌর মন্দির বহু জায়গায় আছে, আছে তো? যেখানে না যেখানে গিয়ে আপনি পাবেন। আপনাদের পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটা বড় মন্দির আছে, রাধা মাধব মন্দির, খুব বড় মন্দির। মানে রথে গিয়েছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান রথে। আমাদের কোলাঘাটে রাধা মাধব মন্দির রয়েছে, খুব বড় আশ্রম। আমার বাড়ির সামনে মদনমোহন মন্দির রয়েছে, বিষ্ণুপুরে মদনমোহন মন্দির রয়েছে। তো এই আমি বলতে চাইছি কি, মাধবের যে নামের সাদৃশ্য বহু জায়গায় পাওয়া যায়, কিন্তু বাঁকে বিহারীর মন্দির ব্যতিক্রমী মন্দির একমাত্র বৃন্দাবনে আছে, পৃথিবীর আর কোথাও। কি শুনেছ কোথাও বাঁকে বিহারীর মন্দির আছে বৃন্দাবন ছাড়া? কেন নেই? কি আছে এই মন্দিরের মাহাত্ম্য? কেন নেই আর কোনোদিন হবে না? বাঁকে বিহারী এক। তো এই যে বাঁকে বিহারী, বাঁকে বিহারী বলতে আমরা কাকে চিনি? হ্যাঁ, কার নাম বাঁকে বিহারী? কৃষ্ণকে। বাঁকে কথার অর্থ কি? হ্যাঁ, বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা গো? ওমা, ভগবান বাঁকা না সোজা? বাঁকা। তাহলে হিসেব ঠিক আছে। এখন ভগবানই যদি বাঁকা
ভক্তরা কিরকম। এখন গন্ডগোলটা অন্য জায়গায় বাবা। হ্যাঁ, ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের কি বাঁকা গো, এইটাই বাঁকা। বাবা দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যায়, হচ্ছে এখন যার মন বাঁকা বিজ্ঞান এখনো মনে সার্জারি করে উঠতে পারে। মনটা সার্জারি করা যাচ্ছে, তাই বলছে মা দেহ সুন্দর নয়, সুন্দর করো মন। তোমাকে আজকে খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, যতদিন রূপ আছে তোমাকে সবাই ভালোবাসবে। এই যে দাদুটা বসে আছে ভিড়ের মাঝখানে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, উঠে গেছে, তা ওই দাদুকে কেউ এখন ঘুরে তাকাচ্ছে? কিন্তু ওই দাদু যখন অল্প বয়স ছিল, যদি এসে দাঁড়াতো রাস্তার সামনে, পাশের বাড়ির কাকিমাটা বলতো, দেখ ওদের ছেলেটাকে কি সুন্দর দেখতে। ওই দাদু তখন কত চুলের ছাড় দিয়েছে আর কত কিছু মেখেছে। আর যে ঠাকুমাটাই আজকে বসে আছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুচকে আছে, ওই ঠাকুমা যখন প্রথম বউ হয়ে এসেছিল তাকেও বলেছে, আহা কি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে মেয়েটা। এখন আর কেউ বলে? তার মানে রূপ চিরস্থায়ী নয়। তাহলে যারা তোমাকে রূপ দেখে ভালোবেসেছিল, রূপ দেখে তোমার সুনাম করেছিল, তারা আজকে তোমাকে ভুলে গেছে, কারণ তোমার রূপ নেই। কিন্তু রূপের চলে যাওয়াটা আছে, কিন্তু মনের নেই। তোমার যদি মানসিকতাটা ভালো হয়, তোমার যদি হৃদয়টা ভালো হয়, মনটা সুন্দর হয়, মনটা যদি ভালো হয়, তুমি বৃদ্ধ তদু তুমি মানুষ তোমাকে মনে রাখবে। হরি হরি হরি। এই যে বাবা এত কীর্তন হচ্ছে, আমি সব জায়গায় গিয়ে বলি, এই যে কীর্তন হচ্ছে, আগে এত কীর্তন হতো? এত ভাগবত কথা হতো কি? আচ্ছা, কীর্তন মানে তো জ্ঞানের কথা। তাহলে এত যদি কীর্তন বাড়ে, মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা? বেড়েছে না কমেছে? তাহলে কেন? তাহলে কীর্তন করিয়ে লাভ কি? পরিষ্কার কথা বাবা, যদি মানসিকতা মানুষের কমে যায় কীর্তন শুনেও, তাহলে কি টাকা খরচা করে কীর্তন করো? আমি কি এমনি এসেছি না, এমনি এমনি চেঁচাচ্ছি না, খেয়ে কাজ, লাভটা কি বাবা? একটা নোংরা বিষয় কি লাগে জানেন? আপনি একটু চিন্তা করুন, আমি প্রত্যেককে বলছি আমাদের সমাজকে আগে পরিবর্তন করুন। আজকে ভক্ত বাড়লে কি হবে? আমাদের সমাজের কোনো উন্নতি নেই, রাস্তাঘাট উন্নতি হয়ে গেছে, মানুষের মানসিকতার কোনো উন্নতি নেই। আমি জানি না আপনাদের এলাকায় অর্কেস্ট্রা হয়? হয়তো। আচ্ছা, আমাদের মতো অল্প বয়সী মেয়েগুলো কিরকম পোশাক পরে নাচে দেখেছেন? আচ্ছা, কারা দেখছে অনুষ্ঠানগুলো? যদি তোমরা না দেখো চলবে কি? তাদের চলবে না। তার তোমরা চাইছো বলে সে পড়েছে। যে মেয়েটা পড়েছে, তুমি খোঁজ নিয়ে দেখো, ওই মেয়েটার ভাইকে পড়াতে হবে বাবা মানে, সে পেটের দায়ে তোমাদের মনোরঞ্জন করবে বলে নিজের লজ্জাটাকেও বিক্রি করে দিয়েছে। তোমরা যদি না চাও, সে পড়বে না। এখন এই মেয়েটা যত বেশি নাচতে পারবে তোমাদের কাছে গিয়ে, তত তোমরা টাকা ছড়বে। মেয়েটা জানি টাকাটা পেলে আমি আমার বাবা অসুস্থ, আমি বাবার ট্রিটমেন্টটা করাতে পারি। পাচ্ছে কেন? ভালো লাগছে বলে আপনাদের মতো মানসিকতাকে দিচ্ছে, কিন্তু সে তো বাধ্য। কি বাবা, আমি কথাটা কি ভুল বললাম? বাবা আমার কথা যদি ভুল হয়, একজন বলুন যে মা তোমার কথাটা ভুল। তাহলে বাবা আমাদের মানসিকতা কি বেড়েছে? ওই মেয়েটা তো আপনার বাড়ির মেয়ে হতে পারত, ওই বয়সে আপনার বাড়িতে একটা মেয়ে নেই। কিন্তু ওই অনুষ্ঠান তো আমরা দেখবো না। এই যে আজকে কীর্তন হয়েছে, যে পরিমাণ ভক্ত হয়েছে, এখানে একটা ওরকম হাঙ্গামা হোক না, মাঠে লোক ধরানো যাবে না। একটু মানসিকতাটা পরিবর্তন করো, মনটাকে শুদ্ধ করো। আমাদের মনটাই তো নোংরা, এত নোংরা হয়ে গেছে মনটা। মাগো, এই দেহটাকে দিয়ে পরীক্ষা করো। যদি তুমি 7 দিন ব্রাশ না করো, সকালে উঠে আগে দাঁত ঘষ, পরিষ্কার হবে। হ্যাঁ, সকালে উঠে চোখে মুখে জল দিচ্ছি, চোখে নোংরা, নাকে নোংরা। আরে 7 দিন যদি দেহের যত্ন না নাও, স্নান না করো, তেল না মাখো, শ্যাম্পু না মাখো, সাবান না মাখো, কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে? কি নোংরা! তাহলে চিন্তা করে দেখো, যদি 7 দিন তুমি তোমার দেহটাকে পরিষ্কার না করলে, সেই দেহ থেকে গন্ধ ছেড়ে দেয়, নোংরা হয়ে যায়, না জানি মনটা বছরের পর বছর পড়ে আছে, পরিষ্কার তো করনি, সেই মনটা কত গন্ধ ছড়িয়ে। আর এই মনটার গন্ধটা কি? মনের গন্ধ পাওয়া যায়? আমার দেহের গন্ধ পাওয়া যায়, মনের গন্ধ পাওয়া যায়।
সঙ্গে হিংসা করছো, তার মানে তোমার মনে নোংরা আছে, এটাই তোমার মনের কথা। আগেকার এত কীর্তন হতো না বাবা, পরিষ্কার কথা বুঝি, এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু ছেলেটা বাবাকে প্রণাম করতো, এখন তো ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটে ধোঁয়া। এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু মানুষ বিপদে পড়লে, একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ তুলে তাকে হসপিটালে নিয়ে যেত, এখন বলতো ভাই দাঁড়া একটা ছবি তুলে। আরে সে মরে যাচ্ছে, কিন্তু ছবি তোলাটা আগে দরকার। কে কত তাড়াতাড়ি ইন্টারনেটে ওই ফটোটা ছাড়তে পারবে তার একটা কম্পিটিশন হয়, ওইখানে দাঁড়িয়ে যেখানে একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ধিক্কার সেই মানুষের মানসিকতা। আজকে আমাদের ইন্টারনেট সমাজটা না, যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। এখন বেশিরভাগ মানুষ খারাপ কাজে ব্যবহার করছে। মানুষকে বলি ও মা, এই দেহটা আজ আছে কাল নেই, এই দেহটা আজ আছে কাল নেই। যখন মায়েরা গর্ভবতী হয় ডাক্তার একটা ডেট দেয়, এই মাসের মধ্যে হতে পারে, কবে গ্যারেন্টি দেয়? আর মরার কথা তো বাদই দাও। এই যে এই কাকু পরশু দিনের কথা বলি, তার আগের দিন প্রোগ্রাম করেছি, রাত্রি 2:30টার সময় বাড়ি ফিরেছি, ভালোই ফিরলাম, হ্যাঁ কথাবার্তা বলে কি সুন্দর ভালো ফিরলাম। সকালবেলায় ফোন করে বলে আমি প্রোগ্রামে যেতে পারবো না, অ্যাক্সিডেন্ট করেছি। কি অ্যাক্সিডেন্ট? এখনো মাথায় যে ভোলানাথ ফেলে এসেছে। মানুষের কোনো গ্যারেন্টি আছে? আজ ভালো কাল নেই। তাই বলছে ওগো, এটা তোমার খাঁচা। শাস্ত্রে বলছে মহাজন, হরি নাম হি আত্মানাং ঘাস। আচ্ছা বাবা, আমার কথাগুলো কি ভালো লাগছে না লীলার মধ্যে প্রবেশ করবো? কারণ বাবা, আমরা যে লীলা আস্বাদন করি সবাই লীলা শুনি, কিন্তু একটা গন্ডগোলের বিষয় হচ্ছে, গোবিন্দের কথা তো শুনলাম, এ পাশ দিয়ে ঢোকালাম, পাশ দিয়ে বের করে দিলাম, মনটা যেইকে সেই রইল। তাই বলছে মা, হরি নাম হি আত্মা নাম ঘাস। আত্মা হচ্ছে আমাদের আত্মপাখি, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস মানে মাঠের ঘাস, ঘাস কাটার অর্থ হচ্ছে এখানে ঘাস মানে খাদ্য, হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। বাবা তোমার ঘরে একটা খাঁচাই আছে, খাঁচার ভেতর যদি পাখি থাকে সবাই ঢুকে আগে বলে বা পাখিটা কি সুন্দর দেখতে, তো সবাই খাঁচার দিকে তাকাবে। কিন্তু যদি খাঁচার ভেতর পাখি না থাকে, খাঁচাটা ভেঙে পড়ে থাকলেও কেউ তার যত্ন নেয়, ঠিক তো? এই দেহটা হচ্ছে খাঁচা, খাঁচার কেউ যত্ন নেবে না যদি আত্মা পাখি না থাকে। যদি প্রাণ পাখি উড়ে যায়, খাঁচাটাকে বেশ সুন্দর করে সাজিয়েছি, কালী পুজোর বাজার, সোনার চেন, হাতে সোনার ব্রেসলেট, ভালো একটা জ্যাকেট পরে, চোখে চশমা পরে, ওই বাইক নিয়ে বেরিয়েছে। ও রাতের বেলা যখন বাড়ি ফিরি, বাইক না রকেট আগে বিচার করতে, হুশ করে উড়ে গেল, একদম উড়ে সরে। দেহ সাজিয়েছে তো, মনটাকে তো সাজায়নি, দেহটা পড়ে রইল, খাঁচা পড়ে আছে, খাঁচা সাজানো, কিন্তু পাখি তো পালিয়ে গেল, ওই খাঁচাটাকে তুলে নিয়ে গিয়ে আগুন ধরল। তাই বলছে এই খাঁচার ভিতর, এই খাঁচা তো, আর আত্মা হচ্ছে পাখি। অচিন পাখি তোর কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি তোর কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, আমি দিতাম পাখির মা কেমনে আসে যায়। অচিন পাখি কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাবা তাই দেহের কোনো দাম নেই, তাই ভগবান বলছে দেহটা শুদ্ধ করার আগে মনটা শুদ্ধ করো। আমরা যদি একজন শুদ্ধিকরণে এগিয়ে আসি, আমার পরিবারের সবাই এগিয়ে আসে। তাই ভগবানের দেহটা বাঁকা বলে তাকে বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি বিহারী লাল। বিহারী লাল কিন্তু ভগবানের নাম। এই বিহারী লালটাকে আমরা যাকে বঙ্ক বিহারী নামে চিনি, ওই যে বিহারী,
ওই বিহারি কিন্তু একটা ছোট্ট বাচ্চা, যার বয়স 5 বছর। কিন্তু আমার কথা হলো 5 বছরের একটা ছেলের নাম ভগবানের নাম কি করে হয়ে যাবে? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল হরি বল। মহাজন বললি কিবা কলি ঘর ঘরতি মিরে আমার গোরা সন জগ জানে কিবা কলি গর জগজন ধর্ম করম রহুদেব। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর তিমির, ঘোর অন্ধকার। কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। এই কলি যুগের যে ঘোর মায়ার অন্ধকার, এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি, কোথার থেকে এসেছি, কি আমার আসলে পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সব ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই তো এই পরিবার পরিজনকে ভালোবেসেছি, কিন্তু প্রকৃত যে আমার আপন তাকেই তো ভুলে গেলাম। আমা আজকে যদি তোমাকে আমি একটা ভালো শাড়ি উপহার দিই, একটা ভালো ঘড়ি উপহার দিই, তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ তুমি আমার বাড়িতে যাবে, আমার সঙ্গে পরিচয় করবে, কিন্তু চিন্তা করে দেখো মা, যে শাড়িটা তুমি যে শরীরে পরবে, ওই শরীরটা যে তোমাকে দিয়েছে তার প্রতি তুমি কোনো কৃতজ্ঞতা দেখাও না, তাকে তুমি ভালোবাসো না। ভগবান বলেছে তুই আজ যা পেয়েছিস, আমরা শুধু বলি হ্যাঁ গো হরি নাম করলে কি পাবো, আরে চিন্তা করে দেখো কি পাওনি, কি পাবো বলে চিন্তা করবে, কি পাওনি আগে। আজকে যা আমি পেয়েছি সবই তো তার দেওয়া। আপনি বলবেন আমি অর্থ উপার্জন করছি, নিজে পরিশ্রম করেছি, ভগবান দেয়নি, আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি,
কিন্তু যে শরীর দিয়ে তুমি পরিশ্রমটা করছো ওই শরীরটা তাহলে কৃতজ্ঞতা একটু হলেও তার প্রতি রাখো। দাদা কীর্তন শুনতে যাবে? বলে না রে ভাই, আজকে তো আর রবিবার নয়, রবিবার ছুটির দিন হলে যেতাম, কাজ আছে। হ্যাঁ গো, তুমি যখন বিপদে পড়ে বলবে ঠাকুর কৃপা করবো, সে যদি বলে আজকে তো রবিবার, রবিবার হলে ছুটির দিন হলে তোকে কৃপা করবো, যা, ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখাতে যেও না, তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালাচ্ছে। যদি ভুল করেও তোমার সুইচটা অফ হয়ে যায় না, হরি বলো। তোমার মেয়ের বিয়ে হয়নি, ছেলের চাকরি হয়নি, স্ত্রীর অল্প বয়স, সে শুনছে। তাই এই কলিযুগের যে ঘোর অন্ধকার, মায়ার অন্ধকার, হে দয়াময়, মানব দেহ দিয়ে জন্ম দাও। কেন মানব দেহ নিয়ে জন্ম নিয়ে কি করবি? তোমার দাস হয়ে থাকবো। আরে বলেই তো ছিলাম তোমার দাস হব। কেউ হয়েছি তার দাস, কেউ তার দাস হয়েছি। তাই মহাজন বলছে জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিতা, গলেতে বাঁধিলা, গলেতে গলেতে জীবিতারে গলেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধিলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি, তাই মায়ার বাঁধন আবদ্ধ করেছি। আর সেই মায়ার আবদ্ধ বাঁধনকে ছিন্ন করতে, সেই মায়ার বাঁধনকে ছিঁড়ে বেরিয়ে আসতে আমার গৌর হরিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো বাবা? সব থেকে দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য। আচ্ছা বাবা, কলিযুগ সব থেকে খারাপ যুগ, একদম পাপির যুগ। হ্যাঁ ও বাবা, কলিযুগ ভালো না খারাপ? ভালো। বাবা বলছে খুব ভালো। প্রণামহা কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম হরিনাম যে যুগেতে প্রচার। একদম। কারণ বাবা তোমার আমার মাথা ছোট হতে পারে, মহাজনদের মাথা ছোট নয়। আমার এই যে বলছে প্রণামহা কলিযুগ, সত্যতে তার দাপরকে নয়, প্রণাম করছে কলিযুগে। প্রণামহা কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে। যে কলিযুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি 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 হরি। যে যুগে আমার শ্রী চৈতন্যের মতো দয়ালের অবতার, সে যুগের মতো যুগ হয় না, সেই যুগের জীব আমরা। এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। ভগবান প্রাপ্তি দূর, ভগবান প্রাপ্তি দূর। আরে কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে ভারতবর্ষের মাটিতে, যে পশ্চিমবঙ্গের মাটিতে লীলা করেছে, আমি সেই মাটির মানুষ। এর থেকে বড় গর্বের আর কিছু হতে পারে না। গর্বের বিষয়, কিন্তু একটা দুর্ভাগ্যেরও বিষয় আছে। দুর্ভাগ্যের বিষয়টা কি? আচ্ছা বাবা, আমাদের কলিযুগে মানুষের আয়ু কত? 100 বছর। 100 বছর এখন টিকলে হয়, 20 গেলে হয়। কিন্তু বাবা, মানুষকে আয়ু দিয়েছে 100 বছর ভগবান, কিন্তু আমার গৌর হরি ধরাধামে ছিল কত বছর জানো? মাত্র 48 বছর। 48, মাত্র 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাসী। 1407 শকাব্দে 23শে ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে, আজ থেকে 537 বছর পূর্বে, হিসেব করে 1486 খ্রিস্টাব্দে 2023, এই যে দোল পূর্ণিমা আসছে, 537 থেকে 38-এ পড়বে। এইবার বাবা ওই গৌর হরি এসেছিল আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে, হাতে ধরে পায়ে ধরে। হ্যাঁ গো, এমন কেউ আছে, এমন কোনো দয়াল আছে যে তোমার হাতে ধরে পায়ে ধরে বলবে ওগো নাম বলো? হ্যাঁ গো বাবা, আমাকে এখানে টাকা দিয়ে নিয়ে এসেছে, হাত তুলবে তুলবে, না তুলবে না তুলবে, শুনবে শুনবে, না শুনবে না শুনবে। এইবার যদি শোনো এই কথাগুলো একটু বলবো, না শুনলে করতালি দেবো, লীলা গাইব।
কিন্তু বাবা গৌর হরি বিনা স্বার্থে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে হাতে ধরে পায়ে ধরে নামে প্রচার করছে। ওরে বল, ওরে কৃষ্ণ বল, আমার নিত্যানন্দ দয়া। তোমাকে যদি আমি একটা খারাপ ভাষা বলি তুমি উঠে সঙ্গে চড় মারো, কারণ আমি থানায় ছিল এবার ঝামেলা মেটা। কিন্তু আমার নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, কত যন্ত্রণা, ঝড় করে রুধির ঝরছে, চোখে জল, কষ্ট হচ্ছে তো, মারলে কষ্ট হবে না, চোখে জল, মুখে হাসতে হাসতে বলছে আরো মা, আরো মা। তুই একবার কৃষ্ণ বল। তুই আমাকে মেরেছিস, দুঃখ নেই, কিন্তু তুই কৃষ্ণ বলছিস না আমার দুঃখ আছে, তুই কৃষ্ণ বললে আমি সব দুঃখ ভুলে যাবো। এমন দয়াল আর পাবো না। আর ওই নিতাই গৌর যদি না আসতো, আর নিতাই গৌরের কৃপা যদি না হতো, এই যে সবাই মিলে বসে ওমা ভালো লাগছে, তা সবাই মিলে যে বসে আনন্দটা পাচ্ছি, রসামৃত পান করছি, আমার নিতাই গৌরের যদি কৃপা না হতো আমরা পেতাম না। তাই সবই আমার নিতাই গৌরের কৃপা, এত সুন্দর আমরা সকলে একত্রিত হতে পেরেছি। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন দেখি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে। আমার গৌর হরি কোথায় এসেছে গো? কোন নদী? আরে সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া বলেছে। নদিয়া কি সোনা দিয়ে মোড়ানো? কোন নদিয়া? আরে এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে। এখন যদি আমরা নদিয়ায় যেতে চাই, হ্যাঁ বোধহয় 4টে লরি লাগবে, খরচা মারিয়ে লাভ আছে? ওরা তো দু ভাই, একটা মারুতি করলে চলে আসে, কম খরচায় কাজ মিটে যায়। তো এইটাই নদিয়া। আর ভক্ত যেখানে ভগবান সেখানে ভগবানকে এই নদিয়ায় আসতে হবে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি সব শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমা, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? গৌর নিতাইয়ের চিত্রপট আছে? গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে? তোমাদের কেমন আছে? আচ্ছা, তোমাদের হাত তুললে হাতে ব্যথা করে? হাতে ব্যথা করে? আমি মিথ্যে কথা বলছো কেন? সত্যি কথা বলো। আমার মন রাখার জন্য বলতে হবে না মিথ্যে। কি হাত তুললে হাতে ব্যথা করে? কিছুক্ষণ পর নামিয়ে দিতে হয়, কারণ ব্যথা করে। তো চিন্তা করে দেখো, তোমার হাত তুললে তোমার হাতে ব্যথা করে, গৌর হরি হাত তুলে রেখেছে তার হাতে ব্যথা করেনি? কেন করে? ও তোমার হাতে ব্যথা করবে, তার করবে না, মানসিক তারও ব্যথা করে, তবুও তুলে রেখেছে কেন? কারণ আমার কলিহত জীব আমি যদি না তুলি, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, আমি নিজে আচরণ করবো না। আমি বলছি এই যে অহংকার করো না, আর আমি অহংকার, আমার কথা বলবো না, কি লাভ এই শিক্ষা দিয়ে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমি যদি হাত তুলি, হাত না তুলি, কলির জীব তুলবে না। আর হাত না তুললে আত্মসমর্পণ হবে না, আত্মসমর্পণ না হলে উদ্ধার হবে। তাই সে কষ্ট করে আমরা তুলবো বলে, আমরা উদ্ধার হয়ে যাব বলে আমাদেরকে ভালোবেসে হাত দুটো তুলে রেখেছে। হ্যাঁ গো, গৌর হরি তোমার মঙ্গলের জন্য কষ্ট করে হাতটা তুলে রেখেছে। তুমি কি গৌর হরিকে একটু ভালোবাসো না? হাত দুটো তুলতে পারবে না? যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসো হাতগুলো উঠবে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো এই সোনার নদিয়া,
হাতগুলো কি নেই নাকি উঠছেই না? দেখি তোলো বাবা, উঠবে দু হাতটা। হ্যাঁ, কে কে তোরা দৌড়ে দেখবি আইরে ছুটে দৌড়ে লড়ে তাই হরি 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 এই শান্তিপুর 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 ডুবো ডুবো নদে ভেসে যায়। দৌড়ে লড়ে তাই হরি শিবরাত্মা হরি 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 যাই হোক মা, আমরা গৌর কথা আস্বাদন করলাম। আজকে যে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ, মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা। বাবা, একটা কথা চিন্তা করে রাখবে, এ জগতে যার বাবা মানে এই জগতে, যদিও এই বাস্তব জগতে কেউ আমাদের আপন নয়, কিন্তু ভগবান আমাদের দুটো মানুষকে আমাদের রক্ষা করার জন্য তিনি হচ্ছেন পিতা মাতা। কিন্তু যার বাবা মানে তারা পুরো পৃথিবীটাই জেনে রাখবে, তোমার পরিবার যদি তোমার সঙ্গে থাকে তুমি পুরো পৃথিবীর লোকের সঙ্গে লড়াই করতে পারবে। কিন্তু যদি পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকে, পরিবার না থাকে, তুমি নিশ্চয়। একটা ছেলের জন্য যদি বাবা মা না থাকে তবুও ছেলেটা লড়াই করতে পারে, তাই তো বাবা, যার হোক কাছে মানুষ হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের মানুষ হওয়া বড় কষ্ট। একটা মেয়ে না পারে না নিজের সব কথা কাউকে বলতে, মায়ের মতো করে কাউকে বলতে পারে। একটা ছেলে চা দোকানের বাইরে শুয়েও রাত কাটাতে পারবে, কিন্তু একটা মেয়ে তো পারবে না। চিন্তা করে দেখো এই মায়াবতীর কি অবস্থা। একটা মা ছোটবেলায় দেখিয়ে দিয়ে গেছে একটা রাধা মাধব, ও মাধব বলে দিয়ে গেছে এ জগতে আপন কেউ নেই, ওই রাধা মাধব আপন রে। ওই রাধা মাধবকে তুই দুঃখের কথা বললেই সে শুনতে পারে, বলে তো দেখ। তো বাবা, সবাই বলছে যখনই দুঃখ হয় রাধা মাধবের কাছে গিয়ে বলে, মাধব তুমি আমার সঙ্গে আছো তো? কেউ না থাক, তুমি আমার সঙ্গে আছো তো? কেউ আমার দুঃখ না বুঝো, তুমি তো বুঝবে বলো। দেখতে দেখতে মেয়েটা বড় হলো, মেয়েটার বিয়ে দেওয়া হলো। কারণ আগে কাকু অল্প বয়সে বিবাহ হতো। যার সঙ্গে বিবাহ হলো মায়াবতী, দ্বিজ ঘোষ, তিনি ছিলেন খুব ভক্ত মানুষ। আর্থিক সচ্ছলতা নেই বাবা, টাকা পয়সাই জীবনের সব নয়। যে দিন আনে দিন খায়, সে যে বলে এই যে কেটে যাচ্ছে, আর যে দিনে কোটি টাকা ইনকাম করে, দাদা কেমন আছো, এই চলে যাচ্ছে। এখন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কারণ সবার আর্থিক সচ্ছলতা হয়ে গেছে। তেমন সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল, দুর্লভ, বিলুপ্ত প্রাণ। এমন কেউ নেই বলতে পারে আমি এই, যখন কেউ না সুখী, আমি এরকম বলেছিলাম এক জায়গায়, আমি বলি সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল, এখানে কেউ আছে সুখী? ও বাবা, একজন না শুয়ে শুয়ে হাতে বাবা খেয়ে নিলে সবাই, তখন তো ঘুম হচ্ছে, ও সুখী যেখানে শুয়ে আছে, ও যে একটা কুকুরের পাশে শুয়ে আছে সেটা তো আর সে জানে না, বলে আমি রাধে রাধে। ও বাবা, এই ভেতরে জ্বালাটা যে অনেক বেশি। ভালো সবাইকে বাসো,
আশা কারোর প্রতি করো না, আশা ভাঙলেই দুঃখ হবে। আশা দেখো না, দেখবে দুঃখ হবে। কিন্তু আমরা কাউকে একটু ভালোবাসলে আশা করে বসি। মা মায়াবতী মায়ের ঘরে আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু স্বামী যা আনে তাতে রাধা মাধবের সেবা দিয়ে তাদের দুজনার সংসার ভালোই চলে যায়। আর যেখানে আমার রাধা মাধবের নিত্য সেবা হয় সেখানে দুঃখ ঢুকতে ভয় করে, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণ। সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দের বিগ্রহ। ও মা, যার ঘরে আনন্দের বিগ্রহ বসে আছে সেখানে দুঃখ ঢুকবে কি? কিন্তু মা গো, মায়াবতী যে গোবিন্দকে বড্ড ভালোবাসে, বড্ড ভালো, এত ভালোবাসে। আর ভগবান কি বলেছে গো, যে করে আমার স্বামী করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। আমি হই তার দাসের অনুরাগ। ও মায়াবতী, ছোটবেলা থেকে তো আমাকে অনেক ভালোবাসে, তা বলি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, পরীক্ষা যে দিতে হবে। কারণ বাবা, আমি আগেই বলেছি ভেজাল জিনিসটা ভগবান পছন্দ করে না, খাঁটি টানে। তাই মায়াবতী তুমি কতটা খাঁটি ভক্ত আমাকে দেখতে হবে। শুরু হলো মায়াবতীর পরীক্ষা। ও বাবা, আমাদেরকে ভগবান অনেক দুঃখ দেয়, কষ্ট দেয়, কি দেয় না? যারা দেখবেন কৃষ্ণ ভক্ত নয়, যারা চুরি ডাকাতি করে, খারাপ কাজ করে, তা ভালোই আছে, কিন্তু এই জগতে যারা সৎ হয় তাদের দুঃখ থাকে না? থাকে না বাবা? যে ভগবান আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমরা কিন্তু ব্যাপারটা ভুল বুঝি। ও মা, মায়েরা বলেন, এইখানে ধরুন একটা বাচ্চা এসে খুব দুষ্টুমি করছে, মায়েরা কি করবে? চকলেট দিয়ে ভোলাবে। কিন্তু যদি নিজের ছেলেটাই দুষ্টুমি করে কি করবে? ও মা, তোমার ছেলেটা খুব দুষ্টুমি করছে, কি করবে? দুমাদম দিয়ে যতক্ষণ না চুপুরে মারতেই আছে। কি বাবা, ঠিক বলছি তো? পরের ছেলেকে কি মারতে পারে? তাকে কিন্তু চকলেট দিচ্ছে, ভালোবাসছে, চকলেট দিচ্ছে, আর নিজের ছেলেকে মারছে, দুষ্টুমি করলেই মার। শাসন করছে কেন? শাসন সেই করে যে ভালো, শাসন সেই করতে পারে যে তোমাকে আপন ভাবে। বাবা, ভগবান তোমাকে দুঃখ দিচ্ছে মানে কি বুঝে নাও, সে আমাকে আপন করে নিয়েছে, আপন করেছে বলে তো শাসন করতে পারছে। মা জানে আমি ছেলেকে যতই মারি সে আমাকে মা বলে ডাকবে, সে আমাকে ছেড়ে যাবে, তাই তো মা শাসন করতে পারে। মা জানে আমি ওকে শাসন করতে পারি, মারতে পারি, হয়তো আঘাত লাগবে, একটু পরে গিয়ে আমি ওই আঘাতের জায়গাটায় হাত বোলাবো। মা জানে আমি ছেলেটাকে যতই মারি, ছেলেটা যদি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায় সবার আগে আমি গিয়ে তাকে তুলে ধরবো। তাই ভগবানও জানে আমি আমার ভক্তকে যতই পরীক্ষা করি সব দুঃখ থেকে আমি তাকে রক্ষা করি, তাই সে পরীক্ষা করে আপন ভাবে বলে। তাই যদি ভগবান তোমাকে পরীক্ষা করে কষ্ট দেয়, কোনোদিন বলো না হে ভগবান তুমি ভালো নয়, কষ্ট দিয়েছো কেন, মনে আনন্দ করো, কারণ ভগবান আমাকে আপন করে নিয়েছে। মায়াবতীর পরীক্ষা শুরু হলো, স্বামী স্ত্রীর সংসার। দেখতে দেখতে মায়াবতী গর্ভবতী হলো। খুশির খবর না দুঃখের খবর গো? খুশির খবর, আরো আনন্দ হয়ে। হ্যাঁ, সংসারে নতুন একজন মানুষ আসবে, কিন্তু বাবা ওই যে বললাম পরীক্ষায় সন্তান গর্ভে এলো। সন্তান গর্ভে আসার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। মা, বাবা নেই, মা নেই, মেয়েটা সবই হবে, কার কাছে যাবে গর্ভের সন্তান? হে দয়া, তুমি আমায় কেমন পরীক্ষা দিচ্ছ বলতে পারো? সবাইকে যখন মেরে দিলে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? শুধু আত্মাটাই তো আছে, শুধু শরীরটাই আছে, হৃদয়টা তো একেবারে ভেঙে দিয়েছে।
কে আছে আমার এই জগতে? একা যদি রাখতে তাও বেঁচে যেতাম, গর্ভে আরেকজনকে দিয়েছো, কি করে বড় করবো, কি করে লালন করবো? তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ দয়া? তোমাকে আমি এত ভালোবাসি, আর তুমি কিনা আমাকে এত কাঁদাতে ভালোবাসো। তুমি আমাকে জীবনে অনেক দুঃখ দিয়েছ, কোনোদিন তোমাকে আমি অভিযোগ করিনি, আজও করব না। অভিযোগ কেন করব? তুমি তো সবারই ভালো চাও। তবে তোমার কাছে যেমন আমি কোনোদিন অভিযোগ করি না, আজও করব না, তবে প্রতিবার যেমন আমি তোমাকে জানাই, হে দয়া, তুমি আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিও। তুমি আমাকে পরীক্ষা করো, কিন্তু সেই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মতো শক্তিটা আমায় দাও। এইরকম ভাবে আমরা কোনোদিন ভগবানকে বলেছি, বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি। এটা করো তোমার জীবনের মূল মন্ত্র। কথাগুলোর মানে কি বলছে? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইবো না। কেন? আজকে একটা বিপদে পড়েছি, বলবো রক্ষা করো, কাল আবার একটা বিপদ আসবে, আবার মন্দিরে যাবো না। বিপদে মোরে রক্ষা করে নহে মোর প্রার্থনা, এটা চাই না। বিপদে যেন না করি ভয়, কোনো বিপদকে যেন ভয় না করি আমি এগিয়ে যেতে চাই। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, দুঃখের তাপ যখন আমার চিত্ত মানে মন, যখন দুঃখের তাপ আমার মোহরটাকে দগ্ধ করবে, হ্যাঁ জ্বালিয়ে দেবে, যখন আমরা দুঃখ পাই, আমাদের প্রিয় মানুষ ছেড়ে হয়তো চলে গেল, পাশের লোক এসে বলে কাঁদিস না, কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, এটাকে বলে সান্ত্বনা। কারোর সান্ত্বনা লাগবে, সান্ত্বনা পেয়ে কি হবে যদি আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ না থাকে? দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়, এই কৃপা করো যেন পৃথিবীর সব দুঃখ আমি জয় করে নিতে পারি। তাই গৌর হরি হরি হরি। আর একটা কথা সব সময় মাথায় রাখবে, সাময়িক কষ্ট হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। তার নাচ হয়তো খারাপ হচ্ছে, এই খারাপটাই একদিন ভালো হয়ে যাবে। তুমি যা ভাবছো তার থেকে ভালো কিছু সে ভেবে রেখেছে। আজকে তোমাকে কেউ কষ্ট দিলে সব উত্তর তুমি কেন দেবে? তুমি আমাকে উত্তর দিলে, তুমি একটা আমাকে চড় মারলে আমি দুদিন পর ভুলে যাব, কিন্তু সে যদি উত্তরটা দেয় সারা জীবন মনে রাখবে। কিছু উত্তর নিজে চুপ থেকে তাকে দিতে দাও, কারণ তার উত্তরটা, তার জবাবটা খুব কড়া, তার বিচারটা খুব শক্ত। তাই মা মায়াবতী মায় যখন স্বামী মারা গেল, কি করে চলবে গর্ভে সন্তান? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। তাই গৌর হরি হরি হরি। হে দয়াময়, বিপদে পড়েছি, শুধু সঙ্গে থেকো, আর কিচ্ছু চাই না, তোমার সঙ্গ হলেই পারাপার। শুধু নাম করে বসে বসে হে দয়াময় তোমার সাথে স্মরণ নিলাম। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। ও মা, আজকে মায়াবতী মা গর্ভবতী হয়েছে, নাম করছে, আর আপনারা গর্ভবতী। বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে পড়া হতো, কি পড়া হতো? হ্যাঁ কি না, জোরে বলো। এই জন্যে বউগুলো লক্ষ্মী ছিল না, অলুক বলতে নেই। এখন একটা কথা চিন্তা করি বাবা, স্বামী যদি আসামি হয়, স্বামী যদি কি হয়, সবারটা স্বামী নয়, আসামিও কিছু কিছু আছে। স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার, কিন্তু স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রী থেকে স্ত্রী করতে পারে। নারীর এমন ক্ষমতা, কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তান ভালো হবে। তাই তো সংসার সুখের হয়, সংসার নরক হয়।
বলে সামনে মা বসে আছে, এখনই যদি রমণীর গুণে বলি ঘরে গিয়ে আমাকে আর রাহাবে।